ডাক্তার বিশ্বপতি মুখার্জি এবং অ্যাডভোকেট কৌস্তব বাগচি তারা আজকে কলকাতা হাইকোর্টে জনস্বার্থের মামলা করেছেন যাতে ড্রাগ কন্ট্রোলার এবং এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটকে এই মামলাতে করা হয় এবং যদি ড্রাগ কন্ট্রোলারের রিপোর্ট কোনো অ্যানামেলি থাকে প্রমাণ হয় যে স্বাস্থ্য দপ্তর বা রাজ্য সরকারের ত্রুটি তো আছেই, তাহলে এটা সিবিআইকে হ্যান্ডওভার করার জন্য ডকুমেন্ট কথা বলছে যে স্বাস্থ্য দপ্তরের এখান থেকেই এই মারাত্মক ক্ষমার অযোগ্য ত্রুটিটা হয়েছে। কর্ণাটক সরকার 13ই ডিসেম্বর লিখিতভাবে, যার ডকুমেন্ট আমার কাছেও আছে আপনাদের কাছেও আছে, 13ই ডিসেম্বর পাঠিয়েছে এবং তারপরে আপনারা দেখেছেন যে রাজ্য সরকার একটা দায়সারা ফার্স্ট উইক অফ জানুয়ারি এই কোম্পানির স্যালাইন এবং অন্যান্য ওষুধের জন্য না বলেছিল, কিন্তু তারপরেও ইউজ করা হয়েছে। এখানে যে পাটে মমতা ব্যানার্জি স্বাস্থ্যমন্ত্রী তার ত্রুটি বা নারায়ণ স্বরূপ নিগমের ত্রুটি, সেটা হচ্ছে 1 নম্বর, এই স্যালাইন প্রকিউরমেন্ট সেন্ট্রালি করা হয় স্বাস্থ্য ভবন থেকে টেন্ডারের মাধ্যমে। দ্বিতীয় হচ্ছে 13ই ডিসেম্বর কর্ণাটক সরকার বলার পরেও প্রায় 3 সপ্তাহের বেশি, 1 মাসের কাছাকাছি এই বিষয়ে সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। এটা ক্ষমার অযোগ্য অপরাধ। তৃতীয়ত, যে কোম্পানিকে 22 সাল অবধি টেন্ডার ছিল তার 6 মাস টেন্ডার এক্সটেনশান দিয়েছে স্বাস্থ্য দপ্তর, এটাও একটা ক্ষমার অযোগ্য ত্রুটি এবং এর পিছনে অর্থ আছে এটা আমি দাবি করি। এবং যদি ইডি এই কেসটা নেয় মানি লন্ডারিং প্রমাণিত হবে। আরজি করে তো ওরাই সিবিআই চাই বলেছিল। সিবিআই তদন্তের রিপোর্টটা যেহেতু প্রমাণ করে দিল কলকাতা পুলিশ ঠিক ছিল, এখন বলছে আমরা সিবিআই চাই না, সিবিআইকে মানি না। তো ওনাদের ইচ্ছা মতো ওনাদের রাজনৈতিক এজেন্ডার উপসংহার তৈরি করে দিতে হবে, সেই অনুযায়ী এজেন্সিগুলো কাজ করবে। এটা কী করে হতে পারে? আমি স্পষ্টভাবে জিজ্ঞাসা করছি বিরোধী নেতাদের যে আপনারা যে সিবিআই বলছেন, তো এই কথাটা তো আপনারা আরজি করের ক্ষেত্রেও বলেছিলেন। আরজি করে সিবিআই এসে দেখিয়ে দিয়েছে কলকাতা পুলিশের তদন্ত ঠিক ছিল, তো আপনারাই তো এখন বলছেন সিবিআই মানি না। তো তাহলে আবার সেই সিবিআই এর গল্প বলছেন কেন? আরজি করের ঘটনার পর ওই কথায় কথায় সিবিআই চাই, এটা বন্ধ করে দেওয়া উচিত। বিষাক্ত স্যালাইনে গুরুতর অসুস্থ 3 প্রসূতি, তাদের অবস্থা এখনো সংকটজনক। 3 জনের মধ্যে 2 জন প্রসূতি ভেন্টিলেশন সাপোর্টে রয়েছেন। অবস্থা আশঙ্কাজনক জানাচ্ছেন চিকিৎসকরা। এসএসকেএমে ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞের নেতৃত্বে 8 সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে তাদের চিকিৎসার জন্য। যে 3 জন মেদিনীপুর মেডিকেল কলেজ থেকে কাল রাতে এসছেন, তারা 3 জন, 2 জন সিসিইউ আর 1 জন আইটিইউতে ভর্তি আছেন। 3 জনই ক্রিটিক্যাল আছেন। ডাক্তাররা এবং মেডিকেল বোর্ড তাদের চিকিৎসা করছেন। 2 জন ভেন্টিলেটরে, 1 জন এখনও ভেন্টিলেশনে। বোর্ড মিটিং কালকে রাতে হয়েছে 5 জনের মেডিকেল বোর্ড। আজকে বিকেলে আবার 8-9 জনের মেডিকেল বোর্ড আবার রিভিউ করবে। ক্রিটিক্যাল আছে। আমার কাজ হচ্ছে চিকিৎসা করা, আর সরকারি যা নির্দেশ এ ব্যাপারে আছে সেটা মেনে। সেগুলো এখন তো মানে ফিরিয়ে আনা হচ্ছে, স্টোরে দেখেছো তোমরা। হ্যাঁ,